আপনারা অনেকেই জানতে চাইছেন ভুট্টার মাজরা পোকার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি কোনটি, অর্থাৎ কোন কীটনাশকটি ব্যবহার করলে খুব সহজেই ভুট্টার মাজরা পোকা মারা যাবে। আগে আমাদের একটু জানতে হবে যে আসলে মাজরা পোকা কোনটা। ভুট্টার মাজরা পোকা হচ্ছে যেইটা ভুট্টার ভিতরে থাকে, অর্থাৎ ধানের মতো। আপনি যখন মাঝখানটা টান দেবেন দেখবেন যে আস্তে করে বের হয়ে যাবে। এখন ওইখানের ভিতরে একটা ছোট্ট সাদা মানে কালা মাথা পোকা বা সাদা একটা মাছির মতো বা একটা আপনার পোকা দেখা যাবে, যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এমন পোকার যদি আপনার নমুনা দেখতে পারেন বা এমন যদি কোনো আপনার আলামত আপনার জমিতে দেখা যায় যে পুরা গাছ ঠিকই রয়েছে কিন্তু মাছটা মানে মাছ পাতা যেটা সেটা মরে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার জমিতে মাজরা পোকার আক্রমণ হয়েছে। যদিও আমাদের অঞ্চলে আমি গতকাল 2-3টা ট্রায়ালে দিয়েছি, তারপরেও ওইটা রেজাল্ট আসতে 1-2 দিন সময় লাগবে। কিন্তু তারপরও আপনারা যেহেতু অনেকেই জানতে চেয়েছেন বিষয়টা, এই কারণেই ভিডিও করা। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো গত বছর যে সব কীটনাশক দিয়ে এই মাজরা পোকার রেজাল্ট এসেছে, ফার্স্ট পয়েন্ট যেটা অতিরিক্ত যদি মাজরার আক্রমণ হয় সেক্ষেত্রে যদি জমিতে এঁটেল মাটি না হয়, বেলে দোআঁশ হয়, সেক্ষেত্রে আমি সেচ দেওয়াইছি, অর্থাৎ পানি দেওয়াইছি। যে জমিতে পানি দিলে আপনার কি হবে না, মানে ভুট্টার ক্ষতি হবে না। কারণ ভুট্টার ছোটোতে পানি দিলে অনেক জমিতেই সমস্যা হয়, যেটা বেশি রসালো সেইখানে পানি দেওয়া যাবে না। তবে বেলে দোআঁশ মাটিতে পানি দিলে সমস্যা নেই। সেই সব জমিতে পানি দেওয়ার পরে ফার্স্ট ডোজ যেটা, সেটা হচ্ছে আমি প্রয়োগ করাইছি হচ্ছে কোরাজেন। এই কোরাজেন হচ্ছে আপনার একদম আপ লেভেলের, মানে এটা যদি অতিরিক্ত আক্রমণ করে সেক্ষেত্রে আপনি কোরাজেন ব্যবহার করবেন। এখন যদি নর্মাল হয় সেক্ষেত্রে হচ্ছে, স্বাভাবিক যদি হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে ক্যারাটে, অর্থাৎ আড়াইচি ল্যামডা সাইপারমেথিয়ন, অথবা আপনার 5 ইসি ল্যামডা সাইপারমেথিয়ন, অথবা আপনি 55 ইসি ব্যবহার করতে পারেন। এর সাথে যদি আরও সমন্বয় করেন সেটা হচ্ছে আপনি যদি লুমেকটিন অর্থাৎ অ্যামামেকটিন বেনজয়েড যেগুলো রয়েছে, লুমেকটিন, সিয়ানা বা এই জাতের যে কোনো আপনার যে বাজারে স্বল্প মূল্যে পাওয়া যায়, দুইটা যদি সমন্বয় করে আপনার প্রয়োগ করেন সেই ক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট আসবে। যদি পোকার আক্রমণ অতিরিক্ত হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পার লিটারে 3 মিলি দিবেন, আর যদি আপনার একটু কম হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার 2 মিলি দেবেন। এখন এইটা যদি আমরা সহজভাবে আরও স্প্রে করতে পারি বা সহজ নিয়মে যদি আমরা, অনেকে আসলে মিলি বুঝি না, ধরেন আপনি 30% জমি যদি স্প্রে করেন সেক্ষেত্রে আপনার 60 লিটার পানি লাগতেছে। এখন 60 লিটারে আপনার তাহলে পার লিটারে যদি 2 মিলি করে দেন, সেক্ষেত্রে আপনার কত মিলি লাগতেছে? 120 মিলি। 120 মিলি বা 100 মিলি আপনার সাইপারমেথিয়ন বা আপনার ল্যামডা সাইপারমেথিয়ন বা 55 ইসি, তাহলে এটা হচ্ছে আপনার 120 মিলি দিলেন। আর এইখানে হচ্ছে আপনার লুমেকটিন বা হচ্ছে আপনার সিয়েনা, এইগুলো হচ্ছে আপনার 30 গ্রাম দিলেন। পার লিটারে হচ্ছে হাফ গ্রাম আর কি। সেক্ষেত্রে আপনি যদি কম্পেয়ার করেন বা কম্পেয়ার করে মিক্স করে যদি আপনি স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা বেশি আসে। এতে কি হবে, আপনার সমান ভাগে ভাগ পড়বে। একটা বালতির মধ্যে আপনি ধরেন আপনার 3 মগ পানি নিলেন, আর আপনার এই যে আপনার 100 মিলি একটা কীটনাশক আপনি ওই বালতিতে ছেড়ে দিলেন। আবার আপনি 30 গ্রাম আপনার সিয়ানা বা আপনার লুমেকটিন বা এই জাতীয় যেগুলো আপনার অ্যামামেকটিন বেনজয়েড বাজারে পাওয়া যায় ভালো কোম্পানি, সেগুলো আপনারা ছেড়ে দিলেন, দিয়ে ভালো করে মিক্স করলেন, চ্যালেঞ্জ যেভাবে আমরা মিক্স করি। ওইখান থেকে 1 মগ আপনি পানি নিলেন, অন্য আপনার ফ্রেশ পানি নিলেন হচ্ছে আপনার 18 কেজি বা 17 কেজি। এইটা নেওয়ার পর যখন আপনি মেশিনে ছেড়ে দিবেন মিক্স হয়ে গেল। এই মিক্স করা পানিটা আপনি স্প্রে করে দিলেন, তাহলে প্রথম এক ট্যাঙ্কি চলে গেল। দ্বিতীয়বার আবার আপনি সেমভাবে 1 মগ ওইখান থেকে নেবেন, মানে যতটুকু আপনি দিয়েছিলেন ঠিক অতটুকু আপনি নেবেন, আবার বাকি সাদা পানি ওইখানে মিক্স করবেন, করে দ্বিতীয়বার স্প্রে করবেন। এইভাবে আপনি 3 মিশিং পানি করে আপনার সন্ধ্যার আগে, এইটা অবশ্যই মাজরা পোকার জন্য হোক আর কাঠি পোকার জন্য হোক, সন্ধ্যার ওই দিক মানে আপনার সন্ধ্যার আগ টাইম আর কি, মানে আপনার পরন্ত বিকালে স্প্রে করা সবচেয়ে ভালো। আশা করি আমার যদি এইভাবে এই ফর্মুলা অনুযায়ী কেউ স্প্রে করেন ভালো রেজাল্ট পাবেন। এর চেয়েও যদি কেউ ভালো পদ্ধতি প্রয়োগ করেছেন বা ভালো রেজাল্ট পেয়েছেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন, আমরা ওই সাজেশনটা নিয়েই পরবর্তীতে কাজ করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।